তৃণমূল আজকে এত বড় দল, তৃণমূল আজকে এত বড় পরিবার, তৃণমূল আজকে এত বড় একটা সংসার। 99.99% কাজ ভালো হচ্ছে, ঠিক কাজ হচ্ছে। আপনি গ্রামে গ্রামে যান, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একের পর এক স্কিম, উন্নয়ন, মানুষের কাজ অব্দি পৌঁছেছে, বাড়ি বাড়ি জল। আগে গ্রামের মা বোনেদের অন্য গ্রামে যেতে হতো, কখনো নদী থেকে জল আনতে, কখনো অন্য জায়গা থেকে টিউব কলে, অন্য গ্রাম থেকে, পুকুর থেকে। মমতাদি আসার পর প্রত্যেক গ্রামে টিউবওয়েল, আর এখন প্রত্যেক গ্রামের প্রত্যেক বাড়িতে পাইপ দিয়ে জল যাচ্ছে, জল যাচ্ছে, জল যাচ্ছে। উন্নয়নটা হচ্ছে, উন্নয়নটা হচ্ছে। এই সময়টায় এত কাজ, এত কাজ, হাতের 5টা আঙুল সমান হয় না। হয়তো 1 জন, 2 জন, 3 জন, 4 জন কোন অন্যায় করছে, কোন ভুল করছে, এটা তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, সেই ভুল সংশোধনের চেষ্টা হচ্ছে এবং ব্যবস্থা হচ্ছে। কারা আমাদের সমালোচনা করছে? বামেরা, সিপিএম, বিজেপি। আমি প্রত্যেকটা সভায় বলি, আজকে শত্রু বিজেপি, বিজেপির মুখোশ খুলে দিতে হবে। কিন্তু অনেক নতুন তরুণ প্রজন্ম উঠে আসছেন, তাদের মনে করিয়ে দিতে হবে, আজকে যারা মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ঘুরে মঙ্গল গ্রহ থেকে আসা সাধু সাজছে, সেই সিপিএম এর আসল চেহারা কি ছিল, এটা প্রতি মুহূর্তে মনে করিয়ে দিতে হবে। ল অ্যান্ড অর্ডার আপনাদের এখানে পাশে বিজন সেতুতে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসিনী জীবন্ত খুন করা হলো, পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হলো। ভাবতে পারছেন? সেই সময় যদি আজকের মতো হাতে ফোন থাকতো, ফোনে ক্যামেরা থাকতো, ফেসবুক থাকতো, কি হাল হতো। মরিচঝাঁপি, সাঁইবাড়ি, নানুর, সিঙ্গুর, নন্দীগ্রাম, কোচবিহার, একের পর এক গণহত্যা যারা করেছে তারা হল ভারতের মার্ক্সবাদী পার্টি, যারা সিপিআইএম নামে পরিচিত, মার্ক্সবাদী। আজকে তাদের বক্তাদের শুনবেন, কি জ্ঞান, কি জ্ঞান। টানা সন্ধ্যেবেলা লোডশেডিং হয়নি দিন মনে করতে পারেন বাম জমানায়? পাড়ার মোড়ে যান এক্ষুনি, চাইলে হ্যারিকেন দিতে পারবে না। এখন রাখে না, হ্যারিকেন পাওয়া যায় না পাড়ার মোড়ের দোকানে। মোমবাতি হয়তো অন্যান্য কাজেও একটু লাগে, পুজো আচ্ছায় লাগে ইত্যাদি। হ্যারিকেন, তারপর ওই লম্ফ, নিচে একটু কেরোসিন তেল দিয়ে কাঁচের চোঙা, সেসব কই? আজকালকার ছেলেমেয়েরা তো দেখতে পেল না। কেন দেখতে পেল না? কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, সরকারটা তৃণমূল কংগ্রেসের। ল অ্যান্ড অর্ডার। সিপিএম রাইটার্স থেকে ঢিল ছোড়া দূরত্বে লালবাজারের পাশে রশিদ খানের বাড়ি বিস্ফোরণে উড়ে গেল বউবাজারের। বাংলার বৃহত্তম সন্ত্রাসের ঘটনা। 100 জনের
ডনের বেশি হতাহত। রশিদ খান 7টা ডন, তার পয়সায় চলতে হচ্ছে সিপিএম। আজকে আমাদের ল অ্যান্ড অর্ডার নিয়ে জ্ঞান দেবে সিপিএম, শুনবো আমরা? আমাদের যদি কোনো ভুল থাকে আমরা সংশোধন করব। পাশাপাশি আমরা এটা মনে করিয়ে দেব যে যারা আজকে এই কথাগুলো বলছে তাদের জমানায় আরো কত 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 গুণ খারাপ ছিল। আমরা সেই অন্ধকারের দিনগুলো থেকে বেরিয়ে আসছি। আজকে পশ্চিমবঙ্গে গণহত্যা হয় না, তখন অর্গানাইজড গণহত্যা হতো। 21শে জুলাই 1993 মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা, সঙ্গে 13 জনকে কলকাতার বুকে মেরেছে সিপিএম, পুলিশ দিয়ে গুলি চালিয়ে। কোচবিহারে সিপিএম এর শরীফ ফরওয়ার্ড ব্লকের 5 জনকে গুলি করে মেরেছে থানার সামনে, এসপি অফিসের সামনে পুলিশ দিয়ে। তারা জ্ঞান দিতে আসে, তারা টিভিতে কথা বলে। নতুন প্রজন্মের বন্ধু সাহায্য কমরেড, প্রাথমিকে ইংরেজিটা তুলে দেওয়ার সময় মনে ছিল না? সরকারি শিক্ষায়, প্রাথমিক শিক্ষায় ইংরেজিটা তুলে দিল, চারপাশে ইংলিশ মিডিয়াম গজিয়ে উঠল। সিপিএম এর নেতা মন্ত্রীদের ছেলেরা ইংরেজি মিডিয়ামে পড়ল, আর সরকারি ব্যবস্থায় সাধারণ ছেলেরা ইংরেজি পড়বে না। কয়েকটা প্রজন্মের কোমর ভেঙে দিল। 8 দশক কম্পিউটার ঢুকতে দেব না বলে আন্দোলন করলো। কম্পিউটার ঢুকলে নাকি কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে। আপনাদের এই গড়িয়াহাটের মোড়ে হংকং ব্যাংকটাকে তছনছ করে আন্দোলন করেছিল। কেন না, তাদের দোষ হচ্ছে তারা দুটো কম্পিউটার বসিয়েছিল। লাল ঝান্ডা লেগে গেল, কম্পিউটার ঢুকতে দেব না। বম্বে এগিয়ে গেল, দিল্লি এগিয়ে গেল, গুরগাঁও এগিয়ে গেল, বেঙ্গালুরু এগিয়ে গেল, ম্যাড্রাস এগিয়ে গেল, হায়দ্রাবাদ এগিয়ে গেল। তথ্য প্রযুক্তিতে আমাদের ঘর থেকে কয়েক লাখ ছেলে মেয়ে অন্য রাজ্যে চলে গেল। তারপর বাবুদের মনে হলো চলো এবার সেক্টর 5 করা যায়। আজকে বড় বড় কথা বলছে এরা। হোল টাইমার কমরেড মানে বাড়িতে সরকারি চাকরি। কোত্থেকে এলো? কোন মেধা তালিকা? আমাদের যারা অন্যায় করেছেন, অন্যায় করেছেন, আমরা কোথাও বলছি না, কেউ গার্ড করতে যাচ্ছি না। 100% অন্যায় করেছে যদি চাকরি নিয়ে কেউ অনিয়ম করে থাকে। যা শাস্তি হওয়ার হবে। মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, দল ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা হবে। সিপিএম এর সময় কি ছিল? প্যানেল বাতিল হয়নি, কোর্টে মামলা হয়নি। সিপিএম এর হোল টাইমার মানে বাড়িতে সরকারি চাকরি। এখন তো কম্পিউটার, ডিজিটাল এইসব ব্যবস্থা আছে বলে ধরা পড়ছে। সেই যুগে তো হাতে হাতে চিরকুট আর কাগজের ফাইল, কত নম্বর এলো গেল বদলে গেল তার রেকর্ড কই নেই। আজকে এরা আমাদের ভুল ধরবে। সব রকম দুর্নীতি থেকে গণহত্যা, অপশাসন, বাংলাকে পিছিয়ে নিয়ে যাওয়া, গোটা জিনিসটা যদি কেউ করে থাকে এই সিপিএম করেছে। আজকে বাংলায় বিজেপির 2 ভাই, সিপিএম আর কংগ্রেস। বাংলার কংগ্রেস কেন? বিজেপিকে রুখছে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল। আর সিপিএম কংগ্রেস হাত মিলিয়ে লজ্জা করে না? কংগ্রেসের যে সিপিএম এর হাত কংগ্রেসের রক্তে রাঙানো, তার সঙ্গে জোট করেছে। সেই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল গঠন করা। আবার লজ্জা করে না সিপিএম এর? যে কংগ্রেসকে বলতো শ্রেণী শত্রু, টাটা বিড়লার দালাল, এই গলিতেও লেখা ছিল গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। আজ কংগ্রেসের পায়ে গিয়ে ধরছে কংগ্রেস, নিজেদের একা ইলেকশন লড়ার মুরত নেই। 34 বছর ক্ষমতায় ছিল, তারপর থেকে একটা ইলেকশন একা লড়েনি। ভেবে দেখবেন, 11 সালে হেরেছে, 16তে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোট।
মুখোশ কংগ্রেসের সঙ্গে জোট। পরীক্ষা দিলে কোথায় কমরেড? তোমরা হেরে মুছে শূন্য হয়ে গেছো। একা লড়ার মুরত নেই। যে দলের হয়ে লিখতে, যে দলের বিরুদ্ধে গলি গলি মে শোর হয় রাজীব গান্ধী চোর হয়, সেই দলের নেতা নেত্রীদের পায়ে ধরে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে সিপিএম। একটা ভোট দেবেন না। যারা মনে করেন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো উচিত, তারা গিয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে ভোট দিন। আর যারা মনে করেন বিজেপির এই জনবিরোধী নীতি প্রতিবাদ করতে হবে, তাদের জন্য একটাই প্রতীক, ঘাসের উপর জোড়া ফুল, একটাই দল তৃণমূল কংগ্রেস, একজন সেনাপতি অভিষেক ব্যানার্জি, একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।